হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে জঙ্গল ফন্ট দিয়ে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম এভাবে লিখে ফটো এডিটিং করলে কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে। এটি হচ্ছে বর্তমানে জনপ্রিয় এবং ভাইরাল এডিটিং ছবি, যা দেখতে কিন্তু সত্যি অসাধারণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা জঙ্গল ফন্ট দিয়ে আপনারা এভাবে ছবি এডিটিং করবেন এবং আপনার প্রিয়জনকে উপহার দিবেন। কিভাবে কাজগুলো করবেন খুব সহজে A to Z আমি আপনাদের বুঝিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদের একটি ফন্টের দরকার হবে এবং সেই ফন্টটি ডাউনলোড করার পরে সেটিং করে অ্যাড করে নিতে হবে। তো ফন্টটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলে যাওয়ার পরে জাস্ট আপনারা সার্চ বারে সার্চ দিবেন যে উরবান জঙ্গল ফন্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কি করবেন, একটু জুম করে ডান কোনায় দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন চলে আসছে। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, তো এখান থেকে আপনারা মাই ফাইলস নামে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন যে মোবাইলে, তো এই মাই ফাইলসে আপনারা চলে যাবেন। এখানে আসার পরে জাস্ট আপনারা কি করবেন, একটু নিচেই দেখতে পারবেন যে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো সিম্পল এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে উরবান জঙ্গল যে ফন্টটি নামিয়েছি দেখতে পাচ্ছেন যে এটি চলে আসছে। এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এক্সট্রাক্ট অল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটি রয়েছে, এখানে আপনারা এক্সট্রাক্ট টু ডাউনলোডেড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর জাস্ট আপনারা কী করবেন, আবারও চলে যাবেন ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে কিছু পিকচার অ্যাড করতে হবে, অর্থাৎ কিছু পিকচার নামাতে হবে জঙ্গলের। তো জাস্ট আপনারা কী করবেন, লিখবেন যে জঙ্গল পিকচার লিখে সার্চ দিলে দেখতে পারবেন যে অনেকগুলো পিকচার চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবি, এই ছবিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আরও ছবি রয়েছে, সেই ছবিগুলো এখান থেকে চলে আসবে। তো আপনারা চাইলে যে কোনো পিকচার এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি একটির মাধ্যমে। তো এই পিকচারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তো জাস্ট আপনারা কি করবেন, এই পিকচার ডাউনলোড করে নেবেন। তো জাস্ট একটু চাপ দিয়ে ধরলে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এই ইমেজটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদের একটি অ্যাপসের দরকার হবে, সেই অ্যাপসের নাম হচ্ছে পিক্সল্যাব। তো আপনারা গুগলের প্লে স্টোর থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পিক্সল্যাব যে রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগলের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনে আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কী করবেন, দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে আপনি যে ইমেজটি ডাউনলোড করেছেন সেটি এখানে অ্যাড করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করলে উপরে ফ্রম ইমেজ, এখানে ক্লিক করলে জাস্ট এখানে দেখতে পারবেন যে আপনার যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে টিকমার্ক রয়েছে, এই টিকমার্কে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নামে যে অপশন রয়েছে, এখানে আপনারা চাপ দিয়ে ধরবেন। এখানে ধরার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সটের অপশন চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখানে এডিট অপশন চলে আসছে, এই এডিটে আপনারা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা নাম লিখে দিবেন। নাম লেখার পরে জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করে দিবেন। বাম দিকে সোয়াইপ করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পারবেন যে ফন্ট নামে অপশন রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন যে ফন্ট নামে অপশন, এই ফন্টে আপনারা ক্লিক করবেন। এই ফন্টে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে মাই ফন্ট নামে যে অপশনটি রয়েছে, এই ফন্টে আপনারা ক্লিক করে দিবেন। এই ফন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে এই যে কোণা, এইখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোডের অপশন রয়েছে, এই যে ডাউনলোডের যে ফোল্ডার রয়েছে, এই ডাউনলোডের ফোল্ডার আপনারা ক্লিক করবেন। ডাউনলোডের ফোল্ডার ক্লিক করলে দেখতে পারবেন যে উরবান জঙ্গল ফন্ট নামে যে আপনি ফন্টটি নামিয়েছেন সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখানে আপনারা সিলেক্ট করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড, এখানে আপনারা অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করে দিলে দেখতে পাচ্ছেন যে চলে আসবে এভাবে। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এই যে ফন্টটি চলে আসছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ওকে, এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসছে। এভাবে কিন্তু আপনারা এটি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আরও গর্জিয়াস করার জন্য এখানে কিন্তু আপনারা ঠিক মতো
আপনারা কোথায় বসাবেন পয়েন্টটি কিন্তু এখানে ঠিক করে নেবেন। তো আর একটু গর্জিয়াস করার জন্য জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা চাইলে এখান থেকে একটু এডিটিং করে নিতে পারেন। তো একটু বাম দিকে সোয়াইপ করে এখানে আপনারা 3D শ্যাডো দিতে পারেন। তো জাস্ট এখানে 3D শ্যাডো এখানে ক্লিক করে জাস্ট এনেবল করে দিলেই দেখতে পাচ্ছেন যে 3D শ্যাডো চলে আসছে। তো এখানে কিন্তু চাইলে এভাবেই কিন্তু আপনারা এই ছবিটি কিন্তু এডিটিং করতে পারবেন। তো ছবিটি এডিটিং করা শেষ হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে ভাইরাল এই ছবিটি এডিটিং করতে পারবেন।